যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সর্বপ্রথম মানুষ যাকে আল্লাহ দুনিয়াতে সৃষ্টি করেছেন, মা নাই বাপ নাই, মাটি থেকে, সে তার নাম কি বলতে পারবেন আপনারা? যে হযরত আদম আলাইহিস সালাম, তাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা মাটি থেকে তৈরি করেছেন। আর হযরত আদম আলাইহিস সালামের রিড়ের হাড্ডি, মানুষের শরীরে রিড়ের হাড্ডি সবথেকে টেড়া হয়, সেই রিড়ের হাড্ডি থেকে মা হাওয়া আলাইহাস সালাম, আদম আলাইহিস সালামের স্ত্রী তৈরি করেছেন। দুনিয়াতে তাদেরকে দিয়ে দিলেন, আমি ঘটনার দিকে যাব না, লম্বা ঘটনা। জান্নাতে দিলেন আল্লাহ, জান্নাত থেকে কেমন করে দুনিয়াতে এলো আমি ওদিকে যাব না। দুনিয়াতে এলেন আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে এই দুনিয়াকে আবাদ করানো আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে মানুষকে যে বাড়াইবেন, তো হযরত আদম আলাইহিস সালামের সন্তান হইতেন। কিভাবে সন্তান জানেন? দুটা করে সন্তান একবারে, একটা ছেলে একটা মেয়ে, মানে একটা বেটা একটা বেটি। আবার পর বছর একটা বেটা একটা বেটি সন্তান হয় এরকম ভাবে। বর্তমান যুগে যখন আমরা দেখি জানছি, শরীয়তে আল্লাহ রাসূল আমাদেরকে বিধান দিয়েছেন যে নিজের ভাই বোনের সাথে কি বিয়ে হবে? হবে যে ভাই, নিজের ভাই বোনের সাথে আল্লাহ বিয়েকে হারাম করে দিয়েছেন। নিজের ভাতিজির সাথে বিয়েকে আল্লাহ হারাম করে দিয়েছেন। নিজের দুধ বহিনের সাথে বিয়েকে আল্লাহ হারাম করে দিয়েছেন। নিজের খালার সাথে আল্লাহ বিয়েকে হারাম করে দিয়েছেন। নিজের বেটির সাথে আল্লাহ বিয়েকে হারাম করে দিয়েছেন। চাচতো ভাই, চাচতো বহিন, চাচতো খালা, চাচতো ফুফু, চাচতো ভাতিজি, চাচতো ভাগ্নি, এই সমস্ত জিনিসে আল্লাহ তাবারাক ওয়া তাআলা হালাল করে দিয়েছেন। নিজস্ব চলবে না। এই মতো হযরত আদম আলাইহিস সালামের একটা বেটা একটা বেটি যখন হইতেন, তো ওরা আপসে নিজের ভাই বোন হয়ে গেল। তাদের একসাথে বিয়ে করা চলবে না, নিজের ভাই বোন হয়ে গেল। আর পরে বছর যেটা হতো, ওরা ফের নিজের ভাই বোন হইতো। তো বিয়ে কেমন করা হইতো? ধরেন এইবারে বেটা বেটি হইলো, এবেকার বেটা পরেকারের বেটি, পরেকারের বেটি এবেকার বেটা, এইভাবে কিন্তু বিয়ে শাদী হইতো। ভাই মুসলমান, ঘটনা লম্বা, আমি শর্টে বলছি। আদম আলাইহিস সালামের দুটা সন্তান হলেন দুবারে। একটা নাম হলো কাবিল, আর একটা নাম হলো কি হাবিল। কাবিলটা হলো বড়, হাবিলটা হলো ছোট। কাবিলের সাথে যেটা মেয়ে পয়দা হয়েছে, বেটি ছেলে, দেখতে খুবই সুন্দর। আর হাবিলের সাথে যেটা মেয়ে পয়দা হয়েছে, জন্ম নিয়েছে, সেটা একটু দেখতে কম সুন্দর বড়টার থেকে। যখন বড় হয়ে গেল, তারা বিহার যখন সময় হয়ে গেল, সুবহানাল্লাহ, তখন কাবিল বলছে যে আমার সাথে এটা হয়েছে, তা আমি তাকে বিবাহ করব। হাবিল বলছে যে না রে ভাই, এটা হলো গুনার কাজ, পাপের কাজ, তোমার সাথে যেটা হয়েছে ওকে আমি বিয়ে করব, আমার সাথে যেটা হয়েছে ওকে তুমি বিয়ে করো। মানামানি হলো না। দু ভাই চলে গেলেন কার কাছে? হযরত আদম আলাইহিস সালাম তাদের আব্বা তার কাছে চলে গেলেন। আব্বাজি, আপনি ইনসাফ করে দেন, ফয়সালা করে দেন যে শরীয়তের বিধান যে আমার সাথে যেটা হয়েছে বোন, বড়টার সাথে হবে, আর ওর সাথে যেটা বোন হয়েছে আমার সাথে হবে। কিন্তু আমার বড় ভাই মানে আপনার বড় বেটা কাবিল মানতে চায় না। হযরত আদম আলাইহিস সালাম বুঝালেন, কিন্তু কাবিল বুঝলেন না বড় বেটা। তখন হযরত আদম আলাইহিস সালাম বলেন, একটা কাজ করো, তোমরা দুই ভাই কুরবানি পেশ করো আল্লাহর রাহে, কুরবানি করো। যার কুরবানি আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে, সেই তাকে বিবাহ করবে। কুরবানি করলেন। কুরবানিটা কি জানেন? আল্লাহুস সামাদ। হযরত হাবিল আদম আলাইহিস সালামের ছোট বেটা একটা দুম্বা, একটা জানোয়ার দুম্বা পেশ করলেন আল্লাহর রাহে। আর কাবিল, যেটা হযরত আদম আলাইহিস সালামের বড় বেটা, গহাম দিলেন, গহাম আল্লাহর রাহে পেশ করলেন, গহাম দিলেন, ময়দানে রেখে দিলেন গহাম। আর হযরত হাবিল দুম্বাকে জবাই করে রেখে দিলেন মধ্যখানে। দু ভাইয়ের কুরবানি একসাথে আছে। ওই জামানাতে ছিল কি, আকাশ থেকে, আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে আগুন আসতো। যার হালাল কুরবানি, যার কুরবানি কবুল হইতো, আগুন ওকে জ্বালিয়ে দিত, পুড়িয়ে দিত, ছাই করে দিত, ওইটা কুরবানি কবুল হয়ে গেল। আর যার কুরবানি কবুল হইতো না, ওর জানোয়ার বা ওর কুরবানিটা জমিনে পড়ে যেত। এবার হযরত কাবিল হাবিল দু ভাই কুরবানি পেশ করলেন। কুরবানি জমিনে পড়ে আছে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আগুন এলো। আর হযরত আদম আলাইহিস সালামের যেটা ছোট বেটা হাবিল, যে দুম্বা জবাই করেছিল, তার কিন্তু কুরবানি কবুল হয়ে গেল। এবার যখন কুরবানি কবুল হয়ে গেল, এই দেখেন ভাইয়ের ভিতরে হাসাদ চালু হয়ে গেল। হ্যাঁ, আমার কুরবানি কবুল হলো না, ছোট ভাইয়ের কুরবানি কবুল হয়ে গেল, সমাজের মধ্যে তো আমি মুখ দেখাইতে পারবো না,
সমাজের মধ্যে তো আমি অপমান হয়ে গেলাম, না একে দুনিয়াতে রাখবো না। তো কি করব? আদম আলাইহিস সালামের বড় বেটা কাবিল ছোট ভাই হাবিলকে মেরে দিলেন, মার্ডার করে দিলেন, মার্ডার করে দিলেন। ওইটা হলো জমিনের উপরে মানুষের ভিতরে সব থেকে প্রথম মার্ডার, সব থেকে প্রথম মানুষের মত। ওর আগে কিন্তু মরেনি কেউ, কাউকে মার্ডার করে দেওয়া হয়নি। এবার নবী কি বলেছেন জানেন? রে আমার উম্মতের দল, তোমরা কান করে শুনে নাও, এই যে হযরত কাবিল হাবিলকে মার্ডার করে দিলেন, মেরে দিলেন, আল্লাহ রাসূল বলেছেন দুনিয়াতে যত মানুষ মার্ডার হবে, দুনিয়াতে যত মানুষকে মেরে দেওয়া হবে, যত মানুষকে দুনিয়াতে মারা হবে, এগুলো কেড়ে মারুক, বন্দুক দেখে মারুক, ছুরি দিয়ে মারুক, জবাই করে দেখ, যত দুনিয়াতে মার্ডার করে দেওয়া হবে, সর্বপ্রথম পাপ, সর্বপ্রথম গুনাহ হযরত আদম আলাইহিস সালামের যেটা বড় বেটা যিনি ছোট ভাইকে মার্ডার করেছেন, ওই কাবিলের ঘাড়ে আল্লাহ রাব্বুল আলামিন চাপিয়ে দিবেন। সর্বপ্রথম পাপ দুনিয়াতে কিয়ামত পর্যন্ত যত মানুষকে মার্ডার করা হবে, সর্বপ্রথম পাপ হযরত আদম আলাইহিস সালামের বড় বেটা কাবিলের ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে। তারপরে যে মার্ডার করেছে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওকে পাপ দিবেন। ভাইকে তো মেরে দিলেন, মরে গেল ভাই। মানুষ যখন কোনো কাজ করে তখন তাকে পস্তানা লাগে না, এবার কাজটা করে দেওয়ার পর পস্তানা লাগে নাকি? ভাই মরে গেল, ভাইকে মার্ডার করে দেওয়া হলো, এবার কাবিল কিন্তু কাঁদতে শুরু করেছে, আল্লাহ করনো তো করনো কি, আমার দ্বারাতে কি হয়ে গেল, আমি ভাইকে কেন মার্ডার করে দিলাম, আমি তো ভাইকে মার্ডার করে দিলাম, আমাকে কাজটা করতে হতো না। রে মুসলমান শোনেন, আল্লাহ নবী বলেছেন কাবিল যখন নিজের ভাই হাবিলকে মার্ডার করে দিলেন, সামনে লাশটাকে নিয়ে বসে আছেন, আল্লাহ করব তো করব, এই লাশটাকে কেমন করে আমি দফন করব, এই লাশটাকে আমি কি করব নিয়ে, এই মানুষটাকে তো আমি মার্ডার করে দিলাম, আল্লাহ এখন করব তো কি করব, এই আল্লাহ এখন করব তো করব কি? আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে শেখানোর জন্য, মানুষকে জ্ঞান বুদ্ধি দেওয়ার জন্য আল্লাহ নবী বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে নিজে বলেন, ওই কাবিল ভাইয়েরকে নিয়ে বসে আছেন, লাশটা সামনে করে বসে আছেন, আল্লাহ রাব্বুল আলামিন কাবিলের সামনে দুটো পাখিকে পাঠালেন, পাখি দুটো যাকে কাক, যাকে আমাদের ভাষাতে কাইয়ে বলি কাক, দুটা পাখি জমিনের উপরে এলো, কাবিল ভাইকে নিয়ে বসে আছেন, এবারে পাখি কাক জমিনে এলো, আসার পর একটা কাক অন্য কাককে লোচেতে লাগলো, মারতে লাগলো, এবার দুই কাক লড়াই করতে লাগলো আপসের মধ্যে, লড়তে 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 মুসলমান একটা কাক অন্য কাককে কিন্তু মেরে দিল, এক কাক অন্য কাককে মার্ডার করে দেওয়া হলো। এক কাক যখন মরে গেল, আবার যে কাকটা বেঁচে আছে নিজের পা দিয়ে হেঁচড়ে 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 নিজের পা দিয়ে জমিনকে খুঁড়ে 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 ওই যে কাকটা মরে গেছে তাকে কিন্তু দফন করে চলে গেল। সুবহানাল্লাহ। এই কাজটা যখন কাবিল দেখলেন তখন বলছেন যে আল্লাহ, একটা পাখি যখন মার্ডার করে এক পাখিকে ঢাকতে পারে, তা আমি তো মানুষ, কেন আমি তাকে ঢাকতে পারবো না? এই দেখেন, বলার উদ্দেশ্য ঘটনাটা আমার এই যে একটা পাখি দেখেন মানুষকে এত বড় জ্ঞান বুদ্ধি দিয়ে দিলেন যে মানুষকে দফন কেমন করে করতে হয়। আর একটা আগে চলেন, সূরাতুন নামাল, এই যে একটু আগে বললাম কোরআনের মধ্যে একটা সূরা আছে সূরাতুন নামাল, নামলাতুন মানে চিউটি, ওখানে পিঁপড়ার কথা আছে আর একটা পাখিরও কথা আছে। কি কথা? যারা কোরআন মাজিদ পড়িতে জানেন দেখবেন 114 সূরা আছে, কোরআন মাজিদের মধ্যে 114টা বিসমিল্লাহ আছে, কিন্তু বন্ধুরে কোরআন মাজিদে একটা সূরা এমন আছে যে সূরার শুরুতে কিন্তু বিসমিল্লাহ নাই। সামনে থেকে বলেন তো এই সূরাটার নাম কি? জোরে বলেন। সূরাতুল, হ্যাঁ, তাওবা সূরা, ওই সূরাতে কিন্তু বিসমিল্লাহ নাই। কিন্তু কোরআন মাজিদে একটা এমন সূরা আছে যে সূরাটাতে ডাবল বিসমিল্লাহ আছে। সেই সূরাটার নাম কি? জি, সূরাতুন নামালতে দুটো বিসমিল্লাহ আছে, একটা তো সূরার প্রথমে আর একটা মধ্যখানে আছে। কেন মধ্যখানে আছে জানেন? হযরত সুলাইমান আলাইহিস সালাম একজন নবী, খুব বড় নবী। কত বড় নবী ছিলেন জানেন? সমস্ত জিন তার কবজাতে ছিল। জিন দুনিয়াতে যত দেখছেন
এখন যদি কোনো মা খালা ভাইয়ের কাছে একটা দুটা জিন থেকে যায় তো বড় করবে যে হয় না, সব দুনিয়া আখিরাতের কথা কয়ে দেবে। তা হযরত সুলাইমান আলাইহিস সালাম এত বড় লোক, এত বড় নবী, সমস্ত জিন তার কবজাতে ছিল এবং দুনিয়াতে যত পোকফেকালি সমস্ত পোকফেকালির ভাষা জানতে পারতেন। এই ছাগল ম্যাঁ করে ভেবাই ভেবাই না, মুরগা কুকড়ো কুক এই যে করে, নিজের ভাষাতে মুরগা কি বললে সুলাইমান নবী জানতে পারতেন। এই যে পাখিকে দেখবেন কুচুর মুচুর কুচুর মুচুর কুচুর মুচুর করে বলে, আমরা তা বুঝতে পারি না, তো ধ্যানও দিনে, তো সুলাইমান নবী জানতে পারতেন যে পাখি কি। পিঁপড়া যে রাস্তা দিয়ে হাঁটছে, সাপ চলছে, সাপ কোন ভাষাতে কথা বলছে সুলাইমান নবী জানতে পারতেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাকে একটা মুজিজা দান করেছিলেন, দেখবেন সূরাতুন নামল খুলে পেয়ে নেবেন। তো সুলাইমান নবী একদিন লাইল লস্কর, হাতি ঘোড়া সবকে নিয়ে রাস্তা দিয়ে হেঁটে চলেছেন, হাঁটতে হাঁটতে সুবহানাল্লাহ। আচ্ছা আপনারা বলেন তো, রাস্তা দিয়ে যখন আমরা হাঁটছি তো রাস্তা কি পিঁপড়া বেঁচে চলছি? এই পিঁপড়া মার্ডার হয়ে যাবে রে, গাড়ি ঘোড়া ভালো করে দেখে চল না, মানুষজন বকরি ছাগল মুরগা মুরগি দেখে চলছে, পিঁপড়া দেখে চলছি যে ভাই দেখি না, গাড়ির তলে থাকলো কি না থাকলো কি ছোট মোটো আমরা জিনিস দেখি না। এরকমই সুলাইমান নবী রাস্তাতে হেঁটে চলেছেন, আর পিঁপড়ার দল, পিঁপড়ার জামাত রাস্তাতে কিন্তু ওরা আছে। এবারে পিঁপড়াদের মধ্যে যেটা মালিক, আমাদের গ্রামে সমাজে যেমন একটা মোড়ল থাকে, সর্দার থাকে, মুখিয়া থাকে, মেম্বার থাকে, এই মতো পিঁপড়ার একটা নেতা আছে, পিঁপড়ার একটা মালিক আছে, যাকে মোড়লই মনে করেন, মোড়ল আছে। এবার ওই পিঁপড়ার মোড়লটা অন্য পিঁপড়াকে বলছেন কি, রে পিঁপড়ার দল, তোমরা নিজের নিজের জানকে যদি বাঁচাতে চাও, তাড়াতাড়ি করে তোমরা নিজের নিজের খালের ভিতরে ঢুকে যাও, তোমরা নিজের নিজের খালের ভিতরে ঢুকে যাও। কেন ঢুকে যাও? এই দেখো সুলাইমান নবী এবং তার সাথে যত ফৌজ আছে, যত লস্কর আছে, ওই ফৌজ রাস্তা ভরা মানুষ রাস্তাতে হেঁটে চলে আসে। যদি তোমরা খালের ভিতরে না ঢুকো তাহলে সুলাইমান নবী এবং তার কম যে আছেন বেখেয়ালিয়াতে থাকবেন, আমার পায়ের তলে কি আছে না আছে আমরা ছোট মনে করে কেয়ার করবেন না, রাস্তাতে হেঁটে যাবেন, তাদের পায়ের তলাতে আমরা চলে আসব, আর পায়ের তলাতে আসতে গেলে আমরা কুচলা মরে যাব, দেবে যাব, আমার যে জান বের হয়ে যাবে। এই জন্য তোমরা কি করো, তাড়াতাড়ি করে জান বাঁচাবো বলে নিজের খালে তোমরা ঢুকে যাও। আল্লাহর কোরআন বলছেন, পিঁপড়া বলছে তোমরা জান বাঁচাতে চাও, তাড়াতাড়ি করে খালে ঢুকে দাও। সুলাইমান নবী মুচকি মেরে হাসলেন, হাসা পর নিজের ফৌজকে বলছেন, এই আগে বাড়বে না কেউ, এখানে দাঁড় হয়ে যাও, আর দরকার নেই আগে বাড়তে হবে না। ওই বুঝে নিলেন পিঁপড়ার কথাটা, এই যে আল্লাহ মুজিজা দিয়েছিলেন, পিঁপড়ার কথা বুঝে নিলেন, রুকে গেলেন ওখানে। রুকে যাওয়ার পর এবার শুনেন মজার ঘটনা। সুলাইমান নবী হাজির করতে লাগলেন, কতটি জিন আছে, কতটি মানুষ আছে, কতটি পোকফাকালি আছে, এইভাবে হাজির নিতে লাগলেন। হাজির নিতে নিতে বন্ধুরে কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন সেই পাখিটার নাম বলেছেন, জিকির করে দিয়েছেন। সমস্ত পোকফাকালি মজলিস হাজির আছে, কিন্তু একটাই পাখি কিন্তু ওই মজলিসে নাই। পাখিটার নাম কি বলেন তো সামনে থেকে জোরে বলেন? হুদহুদ। দেখবেন সূরাতুন নামলে আছে লেখা, পাখিটার নাম হলো কি? হুদহুদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুলাইমান নবী সমস্ত জিনিসের হাজিরি চালু করে দিলেন, সমস্ত পোকফাকালিকে পাওয়া গেল, কিন্তু হুদহুদ নামে একটা পাখিকে কিন্তু পাওয়া গেল না। সুলাইমান নবী এবার বলছেন, ও হুদহুদ পাখি, তুই কোথায় গেলি রে? আমাকে জানিয়ে তুই গেলি না। সুলাইমান নবী বলছেন, আমাকে না জানাতে তুই কোথায় চলে গেলি পাখি রে? এই পাখি তুই শোন, তুই যেখানে যা না কেন, যখন তুই আসবি, তোর কাছে যদি ভালো খবর থাকে আলহামদুলিল্লাহ, আর যদি তোর কাছে কোনো ভালো খবর না থাকে তাহলে তোকে কঠোর শাস্তি দেব, এবং দরকার হতে গেলে তোকে আমি জবাই করে দেব। সুলাইমান নবী বলছেন, এই পাখি হুদহুদ, যেখানে আছিস তাড়াতাড়ি করে আয়, যদি আসার পরে তোর মুখ থেকে বয়ান শুনবো, যদি ভালো খবর দিতে পারিস তাহলে ঠিক আছে, আর খবর যদি তুই ভালো শোনাতে না পারিস তাহলে তোকে হয়তো মারবো, আর না তো তোকে জবাই করে দেবো। সুলাইমান নবী বলে দিলেন। এই কথা বলতে না বলতে হুদহুদ পাখি এসে হাজির। হুদহুদ পাখি এসে হাজির। এবার পাখি নিজের ভাষাতে সুলাইমান নবীকে বলছেন। সুলাইমান নবী প্রথম বলছেন, হুদহুদ কোথায় গেছিলি বল। এবারে পাখি বলতে লাগলো,
ও সুলেমান নবী, আমি একটা এমনই দেশ গেছিলাম, আমি একটা এমনই রাজ্য গেছিলাম, এমনই দেশ থেকে আমি ঘুরে আসছি, যে দেশের রাজা হলো একটা মহিলা। হুদহুদ পাখি বলছে যে সুলেমান নবী, আমি একটা এমনই দেশ গেছিলাম, সেই দেশটা হলো মুলকে সাবা, সাবার দেশ। ওই দেশের রাজা হলো কে জানেন? ওই দেশের প্রধানমন্ত্রী হলো একটা মহিলা। তাহলে বোঝা গেল কি, যে পাখিও তাজ্জুব করেছে যে দেশ চালাবার জন্য একটা মহিলা কি হইতে পারে, পুরুষ কেন হলো না মহিলা কেন হলো। তাজ্জুব করে পাখি বলছে যে ওই দেশের রাজা হলো একটা মহিলা। এক নম্বর। দুই নম্বরে পাখি বলছে, ও সুলেমান নবী, আমি ওই দেশে আরো দেখলাম ওই দেশের যে রাজা আছে মহিলা, এবং সাথে সাথে ও আল্লাহকে মানে না, আল্লাহর পূজা করে না, আল্লাহকে কিন্তু মানে না, আল্লাহর পূজা করে না, আল্লাহ বাদ দিয়ে অন্য জিনিসের পূজা করে, পাথরের পূজা করে, মূর্তির পূজা করে, চাঁদ সূর্যের পূজা করে, আল্লাহ ব্যতীত অন্য জিনিসের পূজা করে। ওরা আল্লাহকে মানে না, আল্লাহর পূজা কিন্তু করে না। তাহলে পাখিও বুঝতে পারলে যে পূজাটা হবে কার, কার পূজা করা দরকার, জোরে বলেন আল্লাহর। পাখিও বুঝে আল্লাহ রাব্বুল আমিনের যদি পূজা না হয়, বান্দেগি না হয়, গুণগান না হয়, তাহলে এটা পাপের কাম, এটা গুনার কাম। এই জন্য পাখি আফসোস করে বলছেন, সুলেমান নবী, আমি ওই দেশের রাজাকে দেখলাম, এবং রাজার রাজ্যটিতে যত মানুষ আছে সমস্ত জিনিসকে দেখলাম, ওরা আল্লাহকে মানে না, ওরা আল্লাহর পূজা করে না, ওরা আল্লাহর বান্দেগি করে না, ওরা আল্লাহর ইবাদত করে না, আল্লাহ বাদ দিয়ে অন্য জিনিসের তারা পূজা করে। সুলেমান নবী কথা শোনা পর বলছেন, পাখি, এই হুদহুদ, তুই সত্য কথা বলছিস তো? না তো হ্যাঁ আমি বলছি সত্য কথা। সুলেমান নবী বলছেন, ঠিক আছে, এখনই প্রমাণ হয়ে যাবে তুই সত্য বলছিস কি মিথ্যা বলছিস। সুলেমান নবী একটা চিঠি লিখতে লাগলেন, ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। এই দেখেন, সর্বপ্রথম বিসমিল্লাহির রহমানির রহিম বলে সুলেমান নবী চিঠি লিখতে শুরু করে দিয়েছেন। এই জন্য লিখতে বসবেন, পড়িতে বসবেন, গোটা বিসমিল্লাহির রহমানির রহিম আপনাকে পড়িতে হবে। আর যখন লেখাপড়া বাদ দিয়ে দুনিয়ার কোনো কাম করবেন, শুধু বিসমিল্লাহ। ওযু করতে বসবেন, শুধু বিসমিল্লাহ। গরু জবাই করবেন, বিসমিল্লাহ। মুরগি জবাই করবেন, বিসমিল্লাহ। খাইতে বসবেন, বিসমিল্লাহ। ভাত তুলে দিবেন, বিসমিল্লাহ। মায়েরা খালারা বাচ্চাকে দুধ পান করাবে, বিসমিল্লাহ। দুনিয়ার যত কাম আছে শুধু বিসমিল্লাহ। এবং যখন লেখাপড়া করতে বসবেন, তখন গোটা বিসমিল্লাহির রহমানির রহিম পড়িতে হবে। গোটা বিসমিল্লাহির রহমানির রহিম পড়িতে হবে। আল্লাহুস সামাদ। এবারে সুলেমান নবী চিঠি লিখলেন। চিঠি লেখার পর পাখিকে দিয়ে দিলেন, পাখি যাও তুমি নিয়ে চলে যাও। পাখি নিজের ডানাতে ওই চিঠিখানটা দেবে কিংবা মুখে নিয়ে এলেন চোঁচে। এবার পাখি উড়তে 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 সুলেমান নবীর চিঠি নিয়ে চলে গেলেন কোথায়? মুলকে সাবা। ওখানে বাদশার পহরাদারি করার জন্য অনেক গেটম্যান, অনেক পহরাদার উজের নাজির সামান নিয়ে নিয়ে দাঁড় হয়ে আছে। কিন্তু ওরা তো বোঝে না পাখিটা কি কারণে এসেছে, কোন দেশ থেকে পাখি এলো, পাখির কাছে কি আছে। পাখি উপর দিয়ে উড়তে 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 দরজা দিয়ে কিংবা জানলা দিয়ে যে ঘরে বিবি বেলকেস, ওই মুলকে সাবার রাজা যে ঘরে শুয়ে আছে, রানী যে ঘরে ঘুমিয়ে আছে, ওই ঘরে কিন্তু পাখি ঢুকে গেল। আর দেখছে ওই টাইমে, ওই সময়তে ওই দেশের রানী যার নাম বিলকিস বয়ান করা হয়েছে, দুপুরের টাইমে, হয়তো 2টার টাইম, 12টার টাইম, 1টার টাইমে ঘুমিয়ে আছে, তার বুকের উপরে চিঠিখান ফেলে দেওয়া হলো। পাখি পৌঁছে দিলে ওই চিঠি কার কাছে? মুলকে সাবার রানী যে রাজা ওখানকার, তার কাছে চিঠি পৌঁছে দিলে। সুবহানাল্লাহ। এবার আগে কি হলো আল্লাহ বাঁচিয়ে রাখে, ইনশাআল্লাহ আবার কোনোদিন বলবো। বলার উদ্দেশ্য হলো ভাই এই, সুবহানাল্লাহ, দেখেন একটা পাখি কত বড় কাম করে দিলে। ও পাখি কত বড় আল্লাহ তাআলা তাকে জ্ঞান বুদ্ধি দান করেছে, যে পাখি জানছে যে পূজা আল্লাহর হওয়া চাই, আল্লাহ ছাড়া অন্য কোনো মানুষের, অন্য কোনো জিনিসের পূজা করা হলো শিরক, হারাম। এই পাখি বুঝতো, কিন্তু আজকে আমরা মানুষ বুঝি না। ওই পাখি বুঝেছে
দেশ চালার জন্য, গা চালার জন্য, পঞ্চায়েত চালার জন্য একটা মহিলার দরকার নেই, একটা পুরুষের দরকার আছে, কিন্তু আমরা মানুষে বুঝি না। আল্লাহুস সামাদ। ওই পাকি হযরত কাবিলকে দফন করার নিয়ম শিখিয়ে দিলে, কিন্তু আজকে আমরা মানুষ দফন কিভাবে করতে হবে আমরা মুসলমান জানি না। খুব কয়টা মানুষ জানছি কবর কেন করে করতে হবে? কয়টা মানুষ জানছি ভাই কবর যে খুঁড়তে হবে মানুষ মরতে গেলে? কয়টা মানুষ জানছি? কয়টা মানুষ আমরা জানছি যে জানাজার নামাজ কেমন করে পড়িতে হবে? কয়টা মানুষ আমরা জানছি দফন কেমন করে করতে হবে? কয়টা মানুষ আমরা জানছি যে গোসল কেমন করে মাইয়াতকে করাইতে হবে? ওই একটা গ্রামে দুটা তিনটে চারটে এগোটাই লোক জানছি, তাছাড়া আমরা কিন্তু জানি না, আর শিখার আমরা চেষ্টা করি না। ভাইরে, এই পূর্জা থামিয়ে দিয়েছে, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে ইনশাআল্লাহ আর একটা পয়েন্ট থাকলো, আল্লাহ রাব্বুল আলামিন যদি সময় দিতে পরে আপনাদের সামনে রাখবো। তবে ভাই আজকে হলো মসজিদের জালসা, আমার পরে আরো একজন যোগ্য আলিম আছেন, তারাও আপনাকে শুনতে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলার রাসূল বলেছেন, মাম্বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ রাসূল বলেছেন, হ্যাঁ আমার উম্মতের দল তোমরা শুনে নাও, যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি করার জন্য, আল্লাহকে সন্তুষ্টি করার জন্য আল্লাহর এখানে ইবাদতখানা মসজিদ যদি তোমরা বানাইতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাতের ভিতরে এখন ঘর বানিয়ে দিবেন। ওরে সুবহানাল্লাহ। তাহলে দুনিয়াতে যদি মসজিদ বানান, দুনিয়াতে যদি আল্লাহর ইবাদতখানা বানান, যে আল্লাহর ঘর বানাবে, এখানে কোনো বেটা ছেলের কথা বলা হয়নি, এখানে কোনো বেটি ছেলের কথা বলা হয়নি। নর হোক কিংবা নারী হোক, বেটা ছেলে হোক কিংবা বেটি ছেলে হোক, যে আল্লাহর ঘর বানাবে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের ভিতরে এখন ঘর বানিয়ে দেবেন। যে আল্লাহর জন্য ঘর বানাবেন, আল্লাহর ইবাদতখানা বানাবেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার জন্য জান্নাতের ভিতরে এখানটা ঘর বানিয়ে দিবেন। আল্লাহুস সামাদ। ভাইরে, এই মসজিদ একটা এত বড় ইবাদতখানা, মসজিদ আছে বলে মুসলমানের ইবাদতখানা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নিজের হাতে বানালছেন। মসজিদে নববী, নবীজি নিজে ইট দিয়েছেন, পাথর দিয়েছেন, সাহাবায়ে কেরাম দিয়েছেন। আল্লাহুস সামাদ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার ছেলে হযরত ইসমাঈল আলাইহিস সালাম, এই যে কাবা শরীফ আপনারা দেখতে পাচ্ছেন, হাজী সাহেবরা হজ করতে গেছেন, আল্লাহুস সামাদ। সেই কাবা শরীফ বাপ বেটা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একজন নবী, হযরত ইসমাঈল আলাইহিস সালাম একজন নবী। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন কি মিস্ত্রি, হযরত ইসমাঈল আলাইহিস সালাম ছিলেন কি লেবার। বাপ বেটা মিলে ওই খানা কাবার তামির করেছেন, খানা কাবা নির্মাণ করেছেন। আল্লাহুস সামাদ। এই ধরনের অনেক কথা আছে ভাই আমার। দেখি আজকে এই মসজিদের জন্য বেশি আপনাদের সামনে নয়, দেখি কোন আল্লাহর বান্দা এমন কেউ আছেন 1 কাঠা জমিন দান করতে পারবেন মসজিদে? 1 কাঠা কিংবা 1 ডিসমিল জমিন দান করতে পারবেন মসজিদে? মসজিদের টাইলস লাগাইতে হবে, মসজিদের রং পেন্টের কাজ বাকি আছে, মসজিদের প্লাস্টারের কিছু কাজ বাকি আছে। দেখি কোন আল্লাহর বান্দা এমন কেউ আছেন, মাওলানা আমি 1 গাড়ি বালু দান করব। কেউ এমন আছেন, মাওলানা আমি 1000 ইট দান করব। কেউ এমন আছেন, মাওলানা আমি 50 বড়া সিমেন্ট দান করব। দেখি কোন আল্লাহর বান্দা আছেন। ভাই এই বছর জালসাতে এই কয়েকদিন আগে, 10 দিন 15 দিন আগে কয়েকটা জালসা হলো, একজন মহিলা 1 লক্ষ টাকা দান করেছেন নগদ, একজন হাজী সাহেব 1 লক্ষ টাকা দান করেছেন, আরো কেউ 1 লক্ষ টাকা দান করেছেন। এইভাবে বিভিন্ন রকমের দান হয়েছে। আজকে দেখি এই আপনাদের এলাকাতে আমি জানি কয়েকবার এসেছি, এই বানসর নিয়ে, সোরাঘাট নিয়ে, এখানকার ছোট বড় মা খালা ভাই সবাই কিন্তু দানি, মন খুলে খুলে দান করে। আজকে দেখি এই জামে মসজিদের জন্য কোন আল্লাহর বান্দা আছেন, একটা লোক 50,000 টাকা দান করতে পারবেন? এরকম কি কোন লোক আছেন? দেখি কোন আল্লাহর বান্দা এমন আছেন 10,000 টাকা দান করতে পারবেন? 1000 ইটের দাম। দেখি কোন আল্লাহর বান্দা এমন আছেন 100 সেফটি বালু দান করতে পারবেন? কেউ এমন আল্লাহর বান্দা আছেন 10 বড়া 15 বড়া 20 বড়া এই করে করে সিমেন্ট দান করতে পারবেন? এবং মায়েরা খালারাকে বলবো, এই আমার মায়েরা খালারা, আপনারা কমপক্ষে 1 বস্তা করে সিমেন্টের দাম দেন, 2 বস্তা করে সিমেন্টের দাম দেন। বাড়ি থেকে আপনার যে গহনাগালা আছে গহনাগালা দিয়ে পাঠান, কাঁসার বর্তন, থালি, বদনা, গিলাস যা আছে বাড়িতে, কানের, নাকের, পায়ের, হাতের আংটি, বালা যা আছে খুলে খুলে আল্লাহ রাহে আল্লাহর ঘরের জন্য দিয়ে পাঠান। কারণ আজকে আল্লাহকে দিতে বসেছেন, কোনো মানুষকে নয়।
আজকে আল্লাহর ঘর বানাতে বসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কত খুশি হবেন আজকে এই আপনাদের এই সরাঘাট জংলার মা খেলা ভাইদের পরে আল্লাহ রাব্বুল আলামিন কত দয়া করবেন যে এই দেখো আমার বান্দারা কত ভালো, আজকে আমার ঘর নির্মাণ করতে বসেছে, আজকে নিজের ঘর বানাইতে বসেনি, আজকে আমার ঘর বানাইতে বসেছে। এই জন্য দেখি কোন আল্লাহর বান্দা আছেন ভাই আমার 20টা 25টা 50টা লোক কে এমন আছেন দেখি কোন আল্লাহর বান্দা আছেন যে 1000 2000 1000 2000 3000 1000 2000 জওয়ান যুবক যারা আছেন নওজওয়ান মানুষ সমস্ত নওজওয়ান ভাইরাকে বলবো ভাই যারা খাচ্ছেন খাইছেন নিয়ত করেন যে আমি কম করে 1000 টাকাও দিয়ে যাব, কারণ এই জালসাটা বারবার হবে না। আর আল্লাহর ঘরের জন্য জালসা, আজকে নিজের একটা বাড়ি বানাইতে বসছি 10 লাখ টাকা যদি খরচ হয় 1 টাকা কোনো মানুষের কাছে ধার কর্জা লিনে আজকে এতটি গ্রাম মিলে যদি এখানটা আল্লাহর ঘর বানাইতে বসেছি, তাও যদি আমরা না বানাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিন্তু নারাজ হয়ে যাবে। মাশাআল্লাহ। জি বলেন 5000 টাকা। কি আপনার নাম? মোহাম্মদ খালিদ। 5000 টাকা। 10,000 করেন না, ডাবল করে দেন। পারবেন না? মসজিদের পড়েছে নাকি? মাশাআল্লাহ। দেখেন মসজিদের আজান তো শুনতে পেয়েছে, কিরাত পর্যন্ত শুনতে পেয়েছে, নামাজিরা নামাজ পড়ছে তো। আল্লাহুস সামাদ। এই দেখেন আল্লাহ তোমার বান্দা মোহাম্মদ খালিদ সর্বপ্রথম আল্লাহুস সামাদ তোমার ঘরের জন্য আজকে হাজির হয়ে গেছেন। কহেন আলহামদুলিল্লাহ, আল্লাহ ব্যবস্থা করে দিবেন। হিম্মতে বান্দা মাদাদে খোদা, হিম্মত করতে গেলে আল্লাহ তাআলা কোন দিক থেকে ব্যবস্থা করে দিবেন। 8000 মাশাআল্লাহ। তাহলে আর 2টা হাজার কেন কাটছেন? রেখে দিলেন কথা। আচ্ছা ঠিক আছে, তো পুরিয়ে দিলে ভালো হতো, কিন্তু খুব চাপ দেব না আপনাকে খুশিতে। আর 2টা হাজার আল্লাহ দিয়েছেন বলে কইছি। আহা হা, নারে তাকবীর। হাজি আজ আপনারা গোশত ভাত খাননি নাকি? কাল থেকে কুরবানির গোশত খায়া 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 সব পরীক্ষা আছে, পেট টিকটিকা হয়ে গেছে। হ্যাঁ, আর নারা মুখ দেবার হয় না। নারে তাকবীর। মাশাআল্লাহ। এই দেখেন আল্লাহ আমার নানা জান মোহাম্মদ খালিদ সাহেব 8000 টাকা, উপর থেকে 1 কুইন্টাল ধান 10000 হয়ে গেল নাকি? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وانثانا। اے رب العالمین তোমার বান্দা খালিদ সাহেব আল্লাহ 8000 টাকা উপর থেকে আল্লাহ 1 কুইন্টাল ধান করে দিলেন। আল্লাহ আল্লাহ তার দান তুমি কবুল করে নাও, মনের আশা আল্লাহ পুরা করো। শুনতে পেলাম মা বাপ দুজনেই কবরে চলে গেছে। আল্লাহ দুনিয়ার খবর পাওয়া যায় কিন্তু কবরের কোনো খবর পাওয়া যায় না। আল্লাহ যদি মা বাপ কবরে কোনো গুনার কারণে ধরা পড়ে থাকে, রব্বুল আলামিন এই দানের বিনিময়ে তার মুসিবত তুমি দূর করে দাও। আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ তারকে কবরকে তুমি নূর দিয়ে মনোমর করে দাও। এই আল্লাহ নানাকে আমার ভালো রাখো, বাড়ি ঘরে সুখ শান্তি দাও, ছেলে মেয়েকে আল্লাহ তুমি ভালো রাখো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। একজন আল্লাহ 200 টাকা দান করে গেল, 2000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। রাফিক আলম ভেরেলি ঘাট থেকে নাকি চেয়ারম্যান সাহেব 5000 টাকা দান করেছেন। মাশাআল্লাহ, নারে তাকবীর। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এ রব্বুল আলামিন রাফিক আলম সাহেব চেয়ারম্যান 5000 টাকা আল্লাহ তোমার ব্যাংকে জমা করে দিলেন। 5 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশা আল্লাহ পুরা করো। রোজ রোজ করে আল্লাহ বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে নাও। যতদিন দুনিয়াতে বাঁচাবে ইমানের হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। আল্লাহ যারা মুসিবত আছে শিফায়ে কামিলা আজলাত করো। আল্লাহ যারা দুনিয়া ছেড়ে চলে গেছে তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও।
দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। মা খালারকে পেন্ডালে কাউকে পাঠান, হ্যাঁ চাদর দিয়ে পাঠান। কি নাম? মেম্বার খালিলুর রহমান সাহেব, বর্তমান মেম্বার, মুখ্য হাজির মেম্বার নাকি? নেই নাকি এখানে? হ্যাঁ, মেম্বার খালিলুর রহমান সাহেব। ভাই আপনি কোথায় আছেন? একটু আইসেন জালসার স্টেজে, মেহেরবানি করে আইসেন। আপনার দোয়াটা পরে করছি, একটু আইসেন, সালাম কালাম করেন, তখন ইনশাআল্লাহ আপনার দোয়াটাকে আমি করছি। আসেন, লেট করিয়েন না ভাই, একবারে মৌসুমটা খুব ভালো নাই, যত তাড়াতাড়ি পারবেন নিজের নিজের দানটাকে দিয়ে শেষ করে দেন 10-15 মিনিটে, তারপরে আমার মৌলানা সাহেব আপনাদের সামনে হাজির হয়ে যাবেন। আসেন। আজ মন মোর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আখি, বোঝাইলে বোঝেস না তুই কোন জঙ্গলের পাখি রে, আজ মন মোর চঞ্চল রে। আশরাফুল হক পিতা হাজী শামসুল হক, ওই মাশরাকের ভাই নাকি এটা? হ্যাঁ, এখানে নাকি দিয়া পাঠালছে, তো ফোন করেন না, 2000 টাকা দিবে। আয় আল্লাহ, ফোন করেন যে মাওলানা আরো 2000 টাকা চাইছে। আমার ভাই আশরাফুল হক সাহেব, হাজী শামসুল হক মারা গেছেন কিছুদিন হলো নাকি? হাজী সাহেব তো মারা গেছেন। তো আব্বার জন্য মনে হয় দিয়েছেন ভাই আমার 3000 টাকা দান করেছেন। ভাই যদি মাইকের আওয়াজ শুনতে পান ফোন করে জানিয়ে দেন ভাই, আর 2000 টাকা। মাশাআল্লাহ, দেখেন মুরগা হাজির হয়ে গেল জি। এই রোজাতে 27 রোজাতে মনে হয় এই সুপলে আমানুল্লাহ, ডাক্তার আমানুল্লাহ সাহেব মাদানী হাফেজাহুল্লাহর ওখানে জালসা করতে গেছে, মসজিদের জালসা, কৈতর পর্যন্ত দান দিয়েছে। সুবহানাল্লাহ, কৈতর পর্যন্ত দান দিয়েছে। এলাকাতে ছাগলও কিন্তু দান পাওয়া যায় মেলায়। দেখি আজকে কোন মা খালা আছেন মসজিদের জন্য 1-2টা ছাগল গলা দান করতে পারবেন, তাড়াতাড়ি করে দিয়ে পাঠান। গলার হার, নাকের, কানের, পায়ের, আর কি বলছে রে, হাতের আংটি গলা চট করে দেন। আর লেট করিয়েন না ভাই, আপনারা যত তাড়াতাড়ি করে পারবেন আসেন। 2 কলম হয়ে গেছে, একটা 5000 আর একটা 10000 মোটামুটি। 3 নম্বরে দেখি কোন আল্লাহর বান্দা আছেন 5000 টাকার একটা কলম কিংবা 10000 টাকার একটা কলম। 3 নম্বর দেখি কোন আল্লাহর বান্দা আছেন, দেখি আল্লাহ তাবারাক ওয়া তাআলা কার নসিবে লিখেছেন, এবং হাজার 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 2000 এই করে 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 10টা কলম গুলো আপনারা আইছেন। চট করে লেট করিয়েন না ভাই, আসেন যত তাড়াতাড়ি করে পারবেন দানটাকে দিয়ে আপনারা ছেড়ে দেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলছেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম, হে আমার বান্দারা তোমরা আমার রাহে খরচ করো, আমার নিয়ামতে তোমরা শুকরিয়া আদায় করো, আমার রাহে তোমরা দান করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি আমার রাহে তোমরা দান করো, আমার যদি তোমরা শুকরিয়া আদায় করো, লাযিদান্নাকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আরো বেশি বেশি করে দান করব। আল্লাহ বলেন, আল্লাহ রাসূল বলেছেন, যখনই ফজর হয়, ফজরের যখন আজান হয়ে যায়, ফজর যখন হয়ে যায়, ওরে সুবহানাল্লাহ, আল্লাহ তাবারাক ওয়া তাআলার জমিনে আল্লাহর 2টা ফেরেশতা জমিনের উপরে চলে আসেন। ওই 2টা ফেরেশতা জমিনে আসেন, আসার পর 2টা ফেরেশতার মধ্যে একটা ফেরেশতা আল্লাহকে বলেন, আল্লাহ, যে লোকটা তোমার রাহে দান করে, যে লোকটা তোমার রাহে খরচ করে, আল্লাহ যে লোকটা তোমার রাহে দান করে, আল্লাহ তার মালকে তুমি আরো বাড়িয়ে দাও, তার ব্যবসাকে আল্লাহ বাড়িয়ে দাও, তার টাকাতে বরকত দাও, আয় আল্লাহ তার হাতে পয়সাতে আল্লাহ বরকত দাও। আর যারা দান করে না, যারা দান করতে পারে না, দান করে না, দান করার শক্তি আছে, দান করে না, দান করতে পারে না, আল্লাহ রাব্বুল আলামিন আরো একজন ফেরেশতা দোয়া করেন, রব্বুল আলামিন যেই তোমার বান্দা বান্দীরা শক্তি থাকা সত্ত্বেও দান করে না, আল্লাহ তোমার রাহে বখিলি করছে, দান করে না, আল্লাহ জি, আল্লাহ তাদের দানটাকে তুমি করার তৌফিক দাও। আর যদি দান না করে, আল্লাহ তার রোজে রোজগারে আল্লাহ তুমি বরকত দিও না, আল্লাহ তার মালকে তুমি ঘটিয়ে দাও। এরকম ভাবে আল্লাহ তাবারাক ওয়া তাআলার এই ফেরেশতারা দোয়া করেন। মাশাআল্লাহ, খালিলুর রহমান সাহেব মেম্বার সোরাঘাট থেকে 1000 টাকা চলে গেছে নাকি? ওই কোন দিকে আছে? ব্যাটার হাতে দিয়েছেন। খালিলুর রহমান ভাই আছেন কি এখানে? কোন দিকে বসে আছেন? হ্যাঁ আইছেন একটু মা খালার ক্যাপিটাল থেকে। মাশাআল্লাহ, এই দেখেন মা খালার ক্যাপিটাল থেকে মেলাটি টাকা দান এসেছে, কিন্তু গহানা গালা যে একখানটা আইলো না এতক্ষণ থেকে।
আর যেই মিকদারে দাম মাত্রাতে আসা চাই এখানে আসেনি মা খালারকে দান, এরা তো দান করতে খুবই আগে এখানকার মা খালারা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে রব্বুল আলামিন, মা খালারকে পেন্ডাল থেকে অনেক দান এসেছে। আল্লাহকে 100 দিয়েছে, কে 500 দিয়েছে, কে 100 দিয়েছে, কে 10 দিয়েছে, কে 50 দিয়েছে। আল্লাহ যে যা দান করেছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের দানকে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো। রোজি রোজগারে আল্লাহ বরকত দাও। স্বামীর সহগনে করে রাখো। মুসিবতে যারা আছে তুমি উদ্ধার করে দাও। আল্লাহ কার মা, কার আব্বা, কার স্বামী কবরে চলে গেছে রব্বুল আলামিন, জানি না তারা কবরে কি হালাতে আছে। আল্লাহ তাকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ তাকে কবরকে তুমি নূর দিয়ে মুনাওয়ার করে দাও। এই আল্লাহ, যেদিন কিয়ামত কায়েম হবে, হাশরের ময়দানে হবে রব্বুল আলামিন, তোমার আরশের তলাতে জায়গা দিও। আল্লাহ, মানুষ পানি পানি বলে যেদিন ছটফট ছটফট করবে, আল্লাহ তোমার নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করায়। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। কই মেম্বার সাহেব আইলেন না? খলিলুর রহমান সাহেব মেম্বার। আর একটা 1000 টাকা কে দিয়েছিলেন? এটা হ্যাঁ, আর একটা ও এটা। আচ্ছা, খলিলুর রহমান সাহেব আইছেন ভাই, আসেন একটু দেখা করে যান তাড়াতাড়ি করে। আর আপনারা যতটি লোক এখানে আছেন আসেন, যারা এদিক ওদিক আছেন, রাস্তা পথে আছেন, আপনারা চটচট চটচট করে আসেন। মেলায় রাত হয়ে গেল ভাই, 12:30 বাজতে চলে গেল। হ্যাঁ, আরামের দরকার আছে, আরাম করতে হবে মানুষকে। তো আপনারা 10-15 মিনিটের মধ্যে নিজের নিজের দানটাকে দিয়ে সেরে দেন। তারপরে ইনশাআল্লাহ 12টা বাজতে না বাজতে মৌলানা সাহেব আপনাদের সামনে হাজির হয়ে যাবেন। আসেন 10-15 মিনিটে নিজের নিজের দানটাকে আপনারা দিয়ে দেন। আর ভোর করে আশরা করিয়েন না ভাই, কারণ মৌসুমের কোনো গ্যারান্টি নাই। এখন কখন মেঘ হইতে লাগছে, এই দেখেন কিছুক্ষণ আগে বর্ষা হইতে লেগেছিল। আল্লাহুস সামাদ, আল্লাহ তাবারাক ওয়া তাআলার দয়া যে এই মেঘটা থেমে গেল, মেঘটা থেমে গেল। আসেন চটচট করে আসেন। এখানে কোনো অন্য দেশের অন্য কোনো জায়গার লোক আসবে না। আপনারা যার কি পকেটে টাকা নাই, মোবাইলে আছে, এখানে ফোন পের ব্যবস্থা আছে, মোবাইলের ব্যবস্থা আছে।